নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি মৌমাছি না থাকলে ধীরে ধীরে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে মানুষের অস্তিত্ব। আজ এর পিছনে কি কারণ রয়েছে? মৌমাছি কি এমন সম্পর্ক রয়েছে? পৃথিবী থেকে প্রাণীর শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা অস্তিত্ব চলে যাবে মানুষের? চলুন আজ জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের পৃথিবীতে অসংখ্য পশু পাখি রয়েছে। এই পশু পাখির মধ্যে অনেক প্রজাতি এবং এখন বিলুপ্তের মুখে রয়েছে। মৌমাছিরাও বিলুপ্তের প্রায় তালিকাতে চলে এসেছে। লন্ডনে রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি একটি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আর্থওয়াইজ সেখানে ইনস্টিটিউটটিতে বলেছিলেন যে মৌমাছিরা আমাদের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান প্রাণী। এছাড়া ২০০৮ সালে দ্য গার্ডিয়ান একই কথা বলেছিলেন। কিন্তু এখন এই দুঃসংবাদও পাওয়া যাচ্ছে যে মৌমাছি নিধন হলে মানবজাতির জীবনও সংকটের মুখে পড়বে। বিজ্ঞানী এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মৌমাছি মানুষের জন্য অত্যন্ত উপকারী। তাদের রক্ষার জন্য যদি কিছু না করা হয় তবে মৌমাছি সেই সব প্রাণীদের তালিকায় যুক্ত হবে যেই সব প্রাণী খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। মৌমাছি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পুরো সময়টা ধ্বংস হয়ে যাবে। কারণ মৌমাছি অন্য কোনো জিনিস বা প্রাণী রিপ্লেস করতে পারেন না বা পারবে না। মৌমাছির সাথে ফুল গাছের যে সম্পর্কটি পৃথিবীর সবচেয়ে ব্যাপক সামঞ্জস্যপূর্ণ পরস্পর নির্ভরশীল। প্রায় ১০ কোটি বছর আগে মৌমাছি এবং ফুলের মধ্যে সামঞ্জস্য দ্বারা পৃথিবী সমৃদ্ধ হয়েছিল। তাই এই গ্রহে সমগ্র মানবজাতির উন্নতির কারণ হলো মৌমাছি। পৃথিবীতে প্রায় ২০,০০০-টিরও বেশি কারণ হলো মৌমাছি। মৌমাছি পাওয়া যায়। ২০,০০০-টিরও বেশি প্রজাতির মৌমাছি পাওয়া যায়। কিন্তু তারপরও সেই মৌমাছিদের বেশিরভাগই হিসেব বাস করে না। এই প্রজাতির আকার ২ মিমি থেকে ৪ সেমি পর্যন্ত পরিবর্তিত হয়। তারা নতুন জাতের উদ্ভিদের সাথে খাপ খাইয়ে নেয় না। তবুও তারা সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা যে ধরনের খাদ্যশস্য ব্যবহার করি তার মধ্যে প্রায় ৭৫% খাদ্যশস্য যেগুলি বীজ এবং ফল উৎপন্ন হয় শুধুমাত্র মৌমাছির পরাগণ দ্বারা। আংশিকভাবে প্রভাবিত হয়ে রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এই বিশ্বের ৪৭টি প্রধান খাদ্যশস্য সম্পূর্ণ আংশিকভাবে পরাগায়ন দ্বারা পরিচালিত হয়। পরাগায়নের এই প্রক্রিয়ায় মৌমাছিরা অনেক অবদান রাখে। তাই বলা যেতে পারে যে মৌমাছিরা হাজার হাজার বিভিন্ন প্রজাতির পশু পাখির খাদ্য সরবরাহ করে। এছাড়া পৃথিবীতে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যেও মৌমাছির অবদান রয়েছে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FFA দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন বলা হয়েছে যে মৌমাছির সংখ্যা হ্রাস কফি, কোকো, বাদাম, টমেটো এবং আপেলের মতো কিছু ফসলের উপর বিপরীত প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, মৌমাছি থেকে প্রাপ্ত একটি স্বাস্থ্যকর উপাদান মধুর গুরুত্ব প্রাচীনকাল থেকে রয়েছে। ২০০৯ সালের তথ্য অনুযায়ী যদি আমরা শুধুমাত্র প্রধান মধু উৎপাদনকারী দেশগুলির কথা বলি তাহলে তাদের মোট রপ্তানি ২০০ বিলিয়নের বেশি হয়। মধু অনাদিকাল থেকে খাদ্যের একটি বড় উৎস, কিন্তু মৌমাছির অদৃশ্য হওয়ার সাথে সাথে এটিও অদৃশ্য হয়ে যাবে। কিছু বৈশ্বিক ফসল সরাসরি পরাগকারীদের উপর নির্ভর করে, যা দিয়ে বছরে ২৩৫ বিলিয়ন থেকে ৫৭৭ বিলিয়ন পর্যন্ত আয় হয়। প্রকৃতি প্রদত্ত এই উপহারটি মৌমাছির সাথে মিলিত হয়ে যাচ্ছে। পৃথিবীতে প্রধান পরাগায়নকর্তা হলো মৌমাছি, যাদের অন্তর্ধান মানুষ এবং অন্যান্য অনেক প্রাণীর প্রজাতির বিলুপ্ত ঘটাতে পারে। মানুষের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাই উৎপাদন বাড়ানোর পদ্ধতি প্রচুর ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে কৃষির জন্য জঙ্গল পরিষ্কার করা হচ্ছে ও কীটনাশক অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। এসব কারণে ৪০% পরাগণকারী প্রজাতি, বিশেষ করে মৌমাছির প্রজাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে বন্য মৌমাছি হোক বা গৃহপালিত মৌমাছি, উভয় প্রজাতির ব্যাপক হ্রাস পেয়েছে। বিশ্বায়নের অগ্রগতির সাথে সাথে বিভিন্ন স্থান থেকে পোকামাকড় এবং রোগ জীবাণুর সংক্রমণ কিছু এলাকায় মৌমাছির জনসংখ্যাকে প্রভাবিত করছে। মোবাইল ফোন থেকে নির্গত তরঙ্গের কারণেই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির মতে উম উম মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে নির্গত তরঙ্গের কারণে মৌমাছিরা তাদের পথ থেকে বিচ্যুত হয়। অনেক গবেষক যেমন ড্যানিয়েল ফাবরে ও অন্যান্য জীবন বিজ্ঞানীরা প্রমাণ দিয়েছেন যে মোবাইল ফোন থেকে নির্গত তরঙ্গ মৌমাছিদের ক্ষতি করে এবং এদের সম্পর্কে এলে তারা অন্যান্য মৌমাছিকেও সতর্ক করে। একই কথা দ্য অস্ট্রেলিয়ান বলা হয়েছে। নিউরোটক্সিন ও প্রাকৃতিক কীটনাশকের মতো বিষাক্ত কীটনাশক ব্যবহার যত তাড়াতাড়ি সম্ভব নিষিদ্ধ করা উচিত। এই বিশেষ ফসলের পরাগণের প্রয়োজনীয়তা সম্পর্কে কৃষকদের সচেতন হতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সরকার ও কৃষকদের উচিত পশু পাখির আবাসস্থল রক্ষা করা। কৃষকরা তাদের ক্ষেতে বিভিন্ন ফসল ফলাতে পারে, যাতে মৌমাছিদের জন্য খাদ্য সামগ্রী সবল সময় উপলব্ধ থাকে। এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে